বৈদিক সাহিত্যের প্রথম পর্বে চতুর্বেদ, উপবেদ, আরণ্যক ও স্মৃতি নিয়ে আলোচনা হয়েছিল। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক উপরের আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার এই ভিডিওতে বেদাঙ্গ, উপনিষদ, স্বরদর্শন, মহাকাব্য ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দেব। আশা করছি বৈদিক সাহিত্যের মূল বিষয়বস্তুগুলি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বেদাঙ্গ দিয়ে শুরু করছি। প্রাচীন বৈদিক সাহিত্যের অর্থ সঠিকভাবে অনুধাবন এবং যজ্ঞে বেদের যথাযথ প্রয়োগের জন্য বেদাঙ্গ অপরিহার্য। এটি বেদের মূল অংশ না হলেও বেদের সহায়ক শাস্ত্র হিসেবে পরিচিত। বেদাঙ্গ শব্দটির অর্থ হল বেদের অঙ্গ। বেদাঙ্গ মোট 6টি, এক এক করে আলোচনা করছি। 1 নম্বর, শিক্ষা। এটি মূলত ধ্বনিবিজ্ঞান। বেদের মন্ত্রগুলো কিভাবে শুদ্ধ উচ্চারণে এবং সঠিক স্বরে পাঠ করতে হবে তার নিয়মাবলী এখানে বর্ণিত রয়েছে। 2 নম্বর, কল্প। এটি ধর্মীয় আচার ও যজ্ঞের বিধান। যজ্ঞ কিভাবে সম্পন্ন করতে হবে, গৃহস্থের কর্তব্য কী এবং সামাজিক নিয়মাবলী এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 3 নম্বর, ব্যাকরণ। শব্দের উৎপত্তি, গঠন এবং ব্যুৎপত্তি নিয়ে এই শাস্ত্র আলোচনা করে। বেদের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য ব্যাকরণ প্রয়োজন। পাণিনির অষ্টাধ্যায়ী এর শ্রেষ্ঠ উদাহরণ। 4 নম্বর, নিরুক্ত। এটি ব্যুৎপত্তিবিদ্যা বা অভিধান। বেদের কঠিন ও অপ্রচলিত শব্দগুলোর অর্থ এবং কেন একটি নির্দিষ্ট শব্দ একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা এখানে পাওয়া যায়। 5 নম্বর, ছন্দ। বেদের মন্ত্রগুলো নির্দিষ্ট ছন্দে রচিত। মন্ত্রের ছন্দ ভুল হলে তার ফল পাওয়া যায় না বলে বিশ্বাস করা হয়। 6 নম্বর, জ্যোতিষ। এটি জ্যোতির্বিজ্ঞান। যজ্ঞ সম্পাদনের জন্য সঠিক সময়, তিথি, লগ্ন ও নক্ষত্রের অবস্থান নির্ণয় করার পদ্ধতি এখানে আলোচিত হয়েছে। উপনিষদ হল প্রাচীন ভারতীয় দর্শনের আকর এবং বৈদিক সাহিত্যের সর্বশেষ অংশ। বেদের শেষ ভাগে এর অবস্থান বলে একে বেদান্ত বলা হয়। উপনিষদ মূলত আত্মা, ব্রহ্ম, সৃষ্টি এবং মুক্তির মতো গভীর আধ্যাত্মিক ও দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করে। উপ মানে নিকটে, নি মানে শ্রদ্ধার সাথে, সৎ মানে বসা, সমান সমান উপনিষদ। অর্থাৎ গুরুর সমীপে শ্রদ্ধার সাথে উপবেশন করে যে পরম জ্ঞান লাভ করা হয় তাকেই উপনিষদ বলে। উপনিষদের প্রধান লক্ষ্য হল কর্মফল বা যজ্ঞের বাইরে গিয়ে ব্রহ্মবিদ্যা বা আত্মজ্ঞান লাভ করা। ঐতিহ্যগতভাবে 108টি উপনিষদের কথা বলা আছে। ভারতীয় সরকারি প্রতীক চিহ্নে লেখা থাকে সত্যমেব জয়তে। এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, যা ভারতের জাতীয় আদর্শ লিপি। ভারতীয় দর্শনের ইতিহাসে স্বরদর্শন বলতে আস্তিক বা বৈদিক ঐতিহ্যের 6টি প্রধান শাখাকে বোঝায়। এই দর্শনগুলো প্রাচীন ভারতের জ্ঞান চর্চার ভিত্তি এবং এরা প্রত্যেকেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বেদের উপর আস্থা রাখে। মহর্ষি কপিল প্রবর্তিত সাংখ্য দর্শন ভারতীয় স্বরদর্শনের মধ্যে প্রাচীনতম এবং অত্যন্ত প্রভাবশালী। সাংখ্য শব্দের অর্থ হল সংখ্যা বা সম্যক জ্ঞান। এই দর্শন মূলত জগৎ এবং জীবনের উৎপত্তির তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করে। মহর্ষি পতঞ্জলি প্রবর্তিত যোগ দর্শন মূলত সাংখ্য দর্শনের তাত্ত্বিক ভিত্তির উপর দাঁড়িয়ে একটি ব্যবহারিক বা প্রয়োগমূলক জীবন দর্শন। সাংখ্য যে তত্ত্বগুলো প্রদান করে, যোগ দর্শন সেই তত্ত্বগুলোকে উপলব্ধি করিয়ে মোক্ষ বা মুক্তি লাভের পথ দেখায়। ন্যায় দর্শনের প্রবর্তক হচ্ছেন গৌতম। এটি যুক্তিবিদ্যা এবং জ্ঞানতত্ত্বের উপর জোর দেয়। কোনো বিষয়কে সত্য বলে গ্রহণ করার আগে প্রমাণস্বরূপ প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ ইত্যাদি দিয়ে যাচাই করাই এর প্রধান কাজ। মহর্ষি কণাদ প্রবর্তিত বৈশেষিক দর্শন ভারতীয় দর্শনের অত্যন্ত কৌতূহলপূর্ণ একটি শাখা। একে প্রাচীন ভারতের পরমাণু বিজ্ঞান বা পদার্থবিদ্যা বলা যেতে পারে। এই দর্শনের মূল বৈশিষ্ট্য হল এটি জগৎকে ক্ষুদ্রতম কণা বা বিশেষ এর মাধ্যমে ব্যাখ্যা করে, যেখান থেকেই এর নাম হয়েছে বৈশেষিক। মীমাংসা বা পূর্ব মীমাংসার প্রবর্তক হচ্ছেন জৈমিনী। বেদের কর্মকাণ্ড বা যজ্ঞের ব্যাখ্যাই এর মূল ভিত্তি। ধর্ম পালনের মাধ্যমে কিভাবে মোক্ষ বা স্বর্গ লাভ করা যায় তা এখানে আলোচিত হয়েছে। স্বরদর্শনের সর্বশেষ এবং অত্যন্ত প্রভাবশালী শাখা হল বেদান্ত দর্শন, যা উত্তর মীমাংসা নামেও পরিচিত। বেদান্ত শব্দের অর্থ হল বেদের অন্ত বা শেষ ভাগ।
যেহেতু এই দর্শন মূলত উপনিষদের তত্ত্বগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা বেদের শেষ অংশ, তাই একে বেদান্ত বলা হয়। মহর্ষি বাদরায়ণ, যিনি ব্যাসদেব নামে পরিচিত, তার ব্রহ্মসূত্র গ্রন্থের মাধ্যমে এই দর্শনের ভিত্তি স্থাপন করেন। স্বরদর্শন নিয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই দর্শনগুলো সম্পর্কে আরও জানার আগ্রহ থাকলে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। পরবর্তীতে এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। ভারতের প্রাচীন সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ হল দুটি প্রধান মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি, যাকে আদিকবি বলা হয়। রামায়ণ 7টি কাণ্ডে বিভক্ত এবং এতে প্রায় 24,000 শ্লোক রয়েছে। রামায়ণ হচ্ছে অযোধ্যার রাজপুত্র শ্রী রামচন্দ্রের কাহিনী। তেমনি মহাভারত বর্ণনা করে কৌরব, পঞ্চপাণ্ডব এবং শ্রীকৃষ্ণের লীলা। হিন্দু ধর্মের পূজনীয় শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতেরই অংশ। মহাভারতে প্রায় 1 লক্ষ শ্লোক রয়েছে। এই কারণে এটি বিশ্বের বৃহত্তম মহাকাব্য। বৈদিক সাহিত্য নিয়ে মোট 2টি ভিডিও তৈরি করলাম। আশা করছি তোমাদের কাছে মূল বিষয়বস্তুগুলি তুলে ধরতে পেরেছি। এই নোটটির পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই রকম ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে।